হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে আসছি নানচাক বা নানচাকু বা চাইনিজ স্টিক এর বিগিনার্স একটি কোর্স। এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে নানচাকু আপনি ঘরে বসেই শিখতে পারেন। তো আজকে আমার যে আমি লেসন দিব এটা হচ্ছে বিগিনার লেসন নাম্বার 1 চাইনিজ স্টিক। যদি শুরুতেই মানে আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয়, বেসিকই যদি ভালো না হয়, তাহলে আপনি আসলে আগাইতে পারবেন না। তো এই আসলে প্রথমে হচ্ছে বেসিকটা প্রয়োজন। তারপর হচ্ছে আপনি ডে বাই ডে যখন আপনি আমার লিসেনগুলো ফলো করবেন, তখন আপনি ভালো পারবেন। তো আজকে আমি আরেকটু ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই চেইন স্টিক মূলত 3-4 ধরনের হয়ে থাকে। একটা এই যে স্টেনলেস স্টিল বা আপনার আয়রন, একটা উড, একটা হলো ফোম, একটা হলো রাবার। তো আমি আপনাদেরকে, যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে আয়রনটা ব্যবহার না করে আপনারা ফোমেরটা ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সুবিধা ভালো হবে এবং সেফটিভাবে আপনারা শিখতে পারবেন। তো লেসন নাম্বার 1 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এবং ক্লক ওয়াইজ রাউন্ডটা আপনাকে শিখতে হবে আগে, বেসিক। তো আসুন আমরা দেখি কিভাবে অ্যান্টি ক্লক এবং ক্লকওয়াইজ এখানে বিভিন্ন দিকে আমরা করতে পারি। তো এটা হচ্ছে ধরার নিয়মটা হচ্ছে, এটা এইখান থেকে এই যে চেইনের থেকে 2 আঙ্গুল পেছনে এভাবে রাখলে যেটা ব্যালেন্স হবে, এই ব্যালেন্সটা যেখানে হবে ওইখানে আপনি ধরতে পারবেন। এটা 2 ধরনের ধরা আছে। একটা হচ্ছে থাম্বেল বাহিরে, এটা সোজা। আরেকটা হচ্ছে বাহিরে, ভিতরে, ইনসাইড। ঠিক আছে? তো আমরা যে প্রথম এটা করব, এটা আমরা ক্লকওয়াইজ ঘড়ি যেভাবে ঘুরে ওটাকে বলা হয় ক্লকওয়াইজ। তো আমরা এটা ক্লকওয়াইজ করব এইভাবে, এইভাবে ক্লকওয়াইজ, এটা এইভাবে ক্লকওয়াইজ করব এইদিকে। আবার যদি আমি এইদিকে তাকাই আমি করি ক্লকওয়াইজ, এইভাবে ক্লকওয়াইজ। ঠিক আছে? ওকে। এখন এইটাকে আরেকটা দেখতে হবে, এটা যাতে আপনার যে লাইনিং, যে ব্যাপারটা লাইনটা, এটা জানি সোজা হয়। যখন সোজা হবে তখনই বুঝতে হবে যে না, এটা হচ্ছে। তো এইটা প্রথমে আস্তে আস্তে করতে হবে। তারপর এটাকে ডে বাই ডে যাবে, আপনি এটাকে এটার স্পিডটা বাড়ায় দিতে পারবেন। তো ওকে, অ্যান্টি ক্লক ওয়াইজ কীভাবে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ এটাকে এইভাবে করেছি, মানে এইভাবে, হ্যাঁ, ঘড়ি যেভাবে করে। এবার আমরা অ্যান্টি ক্লক, এইটা হচ্ছে অ্যান্টি ক্লক। এটা 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 আপনি 2 ধরনের করতে পারেন। একটা হলো এইভাবে ফিক্সড, এই যে রিচ ফিক্সড করে করতে পারেন। একটা হলো সফট, এটা হলে কি হবে, এটা হলো এই যে আপনার যে রিস্ট আছে, রিস্টের জন্য উপকার হবে, এটা মজবুত হবে। এটা করাটা জরুরি। ঠিক আছে? তো এইভাবে আস্তে আস্তে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হবে। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে এটা করতে হবে। তো আসুন এখন আমরা এটা ভিতরে ভিতরে দেখি, যেটা এইভাবে। এখন আপনি এটা যদি লম্বা হয়, তখন আপনি যদি হাত ছোট করেন তাহলে আপনার এখানে লাগতে পারে। এই জন্য হাতটাকে চিন্তা করবেন, এটাকে এই সাবধানে এটা দেখবেন। এটা এইভাবে, এই এটা ক্লকওয়াইজ, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? তো আমরা আগে ক্লকওয়াইজটা দেখাবো, তারপর অ্যান্টি ক্লকটাকে দেখাবো। ওকে, এই দেখেন, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এভাবে ঘোরাবো। আবার এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘোরাবো। বন্ধুরা, আপনারা যদি বাসায় এটা 2 দিকেই ডান হাত বাম হাত করেন, তাহলে কি হবে, আপনারা 2 হাতেই এটাতে এক্সপার্ট হয়ে যাবেন। তো লেসন নাম্বার 1, এটা হলো সবচেয়ে জরুরি। হাতের রিস্টগুলো যদি আপনার ঠিক মতো না হয় এবং এইটার যদি লাইনটা ঠিক মতো না হয়, তাহলে আপনি আর ওই সামনে আগাতে পারবেন না। তো সামনে যদি আরও লেসন নাম্বার 2, লেসন নাম্বার 3 এগুলো দেখলে আরও ভালোভাবে বুঝবেন। তবে আপনার বিগিনিং যে ফার্স্ট লেসন আছে, এইটা আপনাদের জন্য জরুরি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কমেন্টস করার ইচ্ছা থাকে বা আপনাদের মনোমত না হয় বা কোনো কোশ্চেন থাকে, আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব। এবং আপনাদের
মনের মতো আমি ভিডিও তৈরি করে আবার আপলোড করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।